নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। বাধ্যতামূলক হচ্ছে যে রাজ্য পুলিশের থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের ডিউটির সময় দেহে ক্যামেরা ব্যবহার করতে হবে। এটা একটা নতুন নিয়ম শুরু হচ্ছে আর কি। বর্তমানে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের কিছু কর্মী ডিউটির সময়ে এমন ক্যামেরা ব্যবহার করলেও এবার রাজ্যের থানা এবং ট্রাফিক গার্ডের কর্মীদের জন্যে তা বাধ্যতামূলক করতে চাইছে রাজ্যের পুলিশ কর্তারা। এজন্যে প্রায় 7 কোটি টাকা খরচ করে 11,500 দেহ ক্যামেরা কিনতে চলেছে রাজ্য পুলিশের কর্তারা। এটা সূত্রের খবর আর কি। পুলিশ কর্তাদের আশা, আসন্ন বিধানসভা ভোটের আগেই ওই দেহ ক্যামেরা হাতে চলে আসবে। নজরদারি এবং নিরাপত্তার কাজে কার্যকর ওই ক্যামেরা হাতে এলেই জেলা পুলিশ এবং পুলিশ কমিশনারের হাতে তা তুলে দেওয়া হবে। ক্যামেরাগুলি লাগানো থাকবে ওসি এবং আইসিদের সঙ্গে সাধারণ পুলিশের পোশাকেও। বিরাট বড় বিষয়। সূত্রের দাবি যে ওই ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কমে এসেছে। কারণ আগে যেসব ক্যামেরা এইভাবে ইউজ হয়েছে এবং যেগুলো মানে একটা প্রক্রিয়া ট্রায়াল রান হয়েছিল, সেক্ষেত্রে এখানে পুলিশ কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছিল সেগুলো কম এসেছে। কারণ ক্যামেরা অন থাকলে ছবির সঙ্গে অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষের কথোপকথন রেকর্ড হয়ে থাকছে, যা তদন্তের কাজে লাগছে। বর্তমানে ওই দেহ ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। এটা একটা খুব ভালো মানে রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের যে প্রচেষ্টা, যে দেখুন একটা জিনিস, যে সারা পৃথিবীতে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে ফিল্মে যেসব দেখবেন যে কোথাও কোনো দিন মানে এই পুলিশকে করাপশনের মধ্যে দেখানো হয় না। ভারতবর্ষে সেটা দেখানো হয়। এটা কেন দেখানো হয়? কারণ তারা করাপশনের মধ্যে জড়িত থাকেন। আমি আপনিই তো পুলিশ, এর মধ্যে তো কোনো বিষয় নেই। কিন্তু এই ফিল্ম দেখতে দেখতে অনেক জায়গাতেই আমি যে ফিল্ম হয় সেখানে কিন্তু পুলিশ করাপ্টেড এইরকম দেখানো হয় না। কিন্তু ভারতবর্ষের পুলিশ যে কতটা করাপ্টেড সেগুলো প্রতি পদে পদে প্রতিটা ফিল্মে দেখানো হয়। যাই হোক, এই মানে রাজ্য পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ বাহিনী যখন নিতে চাইছেন, এটা কিন্তু স্বাগত। ধন্যবাদ। এবার আপনারা আপনাদের মন্তব্যের জায়গায় মন্তব্য করবেন।